বর্তমানে আমাদের সমাজে প্রত্যেকেই শিক্ষিত, কিন্তু সত্যি কি আমরা শিক্ষিত হয়েছি? কুসংস্কার থেকে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি? যদি বেরিয়ে আসি, তবে কেন বিহার থেকে এ ধরনের বিক্ষিপ্ত ছবি উঠে আসছে? বিহার থেকে খবর রয়েছে যে ডাইনি অপবাদে এক পরিবারের 5 জনকে গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনির পর পুড়িয়ে মারার পর্যন্ত অভিযোগ রয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের জেরে নীতিশকে তো তেজস্বীর। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখার্জি। সোম, গণপিটুনি দেওয়া হয় শুধুমাত্র ডাইনি অপবাদে এবং তারপর পুড়িয়ে মারারও অভিযোগ রয়েছে। যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে কাউকে কি গ্রেফতার করা হয়েছে? বিহারের পূর্ণিয়া জেলার তেমাগা গ্রামের এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে গতকাল রাত্রিরে গ্রামে একটি তেতমাগা গ্রামে একটা সালিশি সভা আয়োজন করা হয়েছিল। সেইখানে তোমার গ্রামবাসীরা মিলে একটা বৈঠক করে। যেটা অভিযোগ ছিল যে গ্রামের বাসিন্দা বাবুলাল ওরাওয়ের পরিবার টুকটাক করে এবং বিভিন্ন কালো জাদু করে। সেই জন্য গ্রামের কিছু নাবালক নাবালিকা অসুস্থ হয়েছে বলে অভিযোগ ছিল। সম্প্রতি একটি নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘটে। তারপরেই বাবুলাল ওরাওয়ের প্রতি গ্রামবাসীদের ক্ষোভ বৃদ্ধি পায় এবং গতকাল রাতে সালিশি সভা বসিয়ে বাবুলাল ওরাওয়ের পরিবারকে দোষী সাব্যস্ত করে। তারপরেই আচমকা গ্রামবাসীদের মধ্যে একদম উত্তেজিত হয়ে পড়ে বাবুলাল ওরাওয়ের পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের লাঠি দিয়ে বেদনা মারধর করতে থাকে। এর ফলে 5 জন সদস্য ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ওই পরিবারের একটিমাত্র বাচ্চা ছেলে, তাকে কিছু বলেনি উত্তেজিত গ্রামবাসী, কিন্তু বাকিদের পিটিয়ে হত্যা করার পরে তাদের দেহ দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী এবং তারা ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে বলে জানা গেছে। ওই গ্রামেরই একজন বাসিন্দা নকুল কুমার বলে, তিনি গ্রামবাসীদের উস্কানি দিয়ে মূলত এই বাবুলাল ওরাওয়ের পরিবারের ওপর আক্রমণ করেছে বলে অভিযোগ উঠছে। তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, কারণ এই ঘটনার পর থেকেই গোটা গ্রাম থমথমে রয়েছে এবং এলাকাবাসী অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে অভিযোগ। তার ফলে অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করা যায়নি, তবে পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে বিহারের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিহারের আইন শৃঙ্খলার বেহাল দশা নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিহারের এনডিএ জোটকে তীব্র আক্রমণ করেছে আরজেডি বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নীতিশ কুমারের আইন ব্যবস্থার প্রতি ক্ষোভ ব্যক্ত করেছে। তাদের অভিযোগ হচ্ছে একটাই, যে আজকে যখন ডিজিটাল ভারত এগিয়ে চলেছে, সব দিক থেকে ভারত আধুনিক হচ্ছে, তখন কিভাবে ডাইনি অপবাদ দিয়ে এইভাবে একটা গোটা পরিবারের 5 জন সদস্যকে গণপিটুনি দিয়ে পুড়িয়ে খুন করা যেতে পারে। পুলিশ প্রশাসন কোনো শাসন নেই বলেই বিহারে এইভাবে জঙ্গল রাজ চলছে বলে বিরোধীদের অভিযোগ। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এদিকে যখন বিরোধীরা এই বিষয়টা নিয়ে কটাক্ষ করছে এবং নীতিশকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক অন্যদিকে এখনো এই ডাইনি অপবাদে মারধর করা, গ্রাম থেকে বের করে দেওয়া, মেরে ফেলে দেওয়া, এ ধরনের ঘটনা কিন্তু বারবার উঠে আসছে। আবারও কিন্তু বিহার থেকে এই চাঞ্চল্যকর খবর। এই মুহূর্তের সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।